মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। তো ফাইনালি আজকে হচ্ছে 15 জুন। তো ভেবেছিলাম সকাল সকাল ভিডিওটা শুরু করব, কিন্তু একদমই ভিডিওটা সকাল সকাল শুরু করতে পারলাম না, কারণ বুঝতেই পারছো ওর জন্মদিন, আর আজকে আমাদের বাড়িতে ও লাঞ্চ করবে দুপুরবেলাটা। তো মানে মা 5 রকম ভাজা, তারপর যেটা হয় না বা মানে বার্থডের লাঞ্চ সাজানো, তো ওগুলো সমস্ত মানে রান্নার প্রিপারেশন নিজের হাতে করছিল। আমি কিচ্ছু করিনি, স্টিল ঘরে হচ্ছে তো টুকটাক কাজ থাকে, তো ওই জন্য সকাল সকালে আমি ভিডিওটা শুরু করতে পারিনি। আর এখন আমার ক্লাস চলছে, আমি অনলাইনে আজকে ক্লাসটা করছি, কারণ আজকে আর যাবো না। তো এই হলো ব্যাপার, আমি একটু লেট হয়ে গেল, অলমোস্ট এখন 12:30 বেজে গেছে, 1টা বাজতে যায়। তো এখনও আমি আর মা কিচ্ছু খাইনি, মানে সকাল থেকে আমরা কিছু খাইনি। আমি এক গ্লাস দুধ, এক সেকেন্ড, কথা বললেই ব্লগ করলেই হর্ন বাজবে। আমি সকালবেলা এক গ্লাস দুধ খেয়েছিলাম, ব্যাস, আর কিছু খাইনি। গোলু আর বাবা ছাদে গেছে, তো ওইখানে ফুল গাছ আমাদের একটুখানি মানে সব ঠিকঠাক হচ্ছে ছাদে, ওই জন্য গেছে। আর এই যে এবারে দেখি কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব, আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করে দেবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। দেখো এখনো বিছনা তোলা হয়নি, হ্যাঁ মানে সকাল থেকে এখনো বিছনা তোলা হয়নি। আর এই যে কিউটি পাই, তো চলো বিছনা তুলতে হবে। তো টাইম ল্যাপসে রেখে আমি বাকি কাজগুলো সবগুলো মানে কমপ্লিট করি। আমার আন্টি কাজ করছে এখন। বলো কি করছে আন্টি? কাতলা দই মাছ। দই কি কি? দই কাতলা। দাঁড়াও ভালো করে বলো। দই কাতলা মাছ। একটু আগে কি বলেছো? কাতলার ঝোল মাছ। ও বলছে কাতলার ঝোল মাছ, হ্যাঁ আজকে হচ্ছে দই কাতলা, ও বলেই দিল, তাই আমিও বলে দিলাম। তো একটু পরে তোমাদেরকে আমি সমস্ত রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলো এখন আমি কাজগুলো কমপ্লিট করি আগে। মায়ের ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবারে চলো দেখাই যে কী কী রান্না হচ্ছে। ফার্স্টে এখানে হচ্ছে 5 রকম ভাজা, তার সাথে ওদিকে ডাল বসানো আছে, আর হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল, তার সাথে তো জন্মদিনের কম্পালসারি পায়েস হবেই, আর চাটনি। ইয়েস, চাটনিটা আমি খাই না, কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আর রাজাও খুব ভালোবাসে। প্রত্যেক বছর ওর বার্থডেতে সাদা পায়েস করে মা, কিন্তু এবছর বলেছিল যে ওর জন্য গুড়ের পায়েস করবে, লাল পায়েস। চলো এবারে দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু। তো এখানে তো ছিল ভাত, যেটা নর্মাল, তার সাথে ছিল এটা দই কাতলা। দই কাতলাটা না দারুণ লাগে খেতে, আর আমার মায়ের হাতে আমার ফেভারেট। তারপরে হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে তো বার্থডের স্পেশাল 5 রকমের ভাজা। এখানে তোমরা 2 রকমের ভাজা দেখছো, মানে মাছ ভাজা আর ভিন্ডি ভাজা। আর ওই যে এটা তো চাটনি, আর ওই দই কাতলার নিচে যে বাসনটা আছে না, ওর মধ্যে আই থিঙ্ক ভাজা মানে বাদবাকি ভাজাগুলো আছে। করে চলে এসেছি, আর আমি নায়কা থেকে কিছু অর্ডার করেছি। কি অর্ডার করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ারও করার আছে, ভাবছি তোমাদের সাথে সেটা শেয়ারও করে দেবো। তো আগে পার্সেলটা এসে গেছে, আগে পার্সেলটা নিই। এই যে, হ্যাঁ জাস্ট স্নান করে এলাম, আর এই যে পার্সেলটা আমি রিসিভ করলাম। আমি একবার ভিডিওটা করলাম, বাট আমার মাথা কেটে গেছিলো, তাই জন্য
তোমাদেরকে ওটা শেয়ার করতে পারবো না, তাই ভাবলাম যে তোমাদেরকে আবার দেখিয়ে দিই, ভিডিওটা অন করলাম তাই। তো আমি স্নান করে এলাম, এসে একটা পার্সেল রিসিভ করলাম, তোমাদেরকে দেখাই। আমি নায়কা থেকে আজকে দুপুরবেলা অর্ডার করেছি, 1টা-1:30টার দিকে হবে আমি অর্ডার করেছি, এখন বাজে হচ্ছে 3টে। তো নায়কা কিন্তু এখন একটা ফার্স্ট স্টেজ ডেলিভারি মানে শুরু করেছে, যেটা মিনিমাম বোধ হয় 30 মিনিটস থেকে স্টার্ট হয়, ম্যাক্সিমাম ওরা 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেয়। তো আমার একটা জিনিস লাগতো, ওটা হচ্ছে এই রেজারটা। আমার মানে আমি যেটা ইউজ করি রেজার ভেনাসের, ওটার ব্লেডটা আমার মানে শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আপাতত একটা এটা নিয়ে নিই, তো এটাই অর্ডার করেছিলাম। আর মেনলি যেটা অর্ডার করেছি এটা হচ্ছে আজকে যেহেতু ফাদার্স ডে 15 জুন, তাই বাবার জন্য একটা শেভিং ক্রিম অর্ডার করেছি। এটা হচ্ছে পার্ক এভিনিউর, বাবা এটা ইউজ করে, তাই ভাবলাম এটা একটা অর্ডার করে দিই আজকে ফাদার্স ডের জন্য। তো এটা অর্ডার করেছিলাম, আর এটা অর্ডার করেছিলাম, বাট একটু আগে আসলে আমি এটা ইউজ করতে পারতাম, বাট আমার এখন স্নান হয়ে গেছে আর মানে ওয়েট করিনি, কারণ অলরেডি লেট হয়ে গেছিলো, তাই আর ওয়েট করা হয়নি। তো এই দুটো কিন্তু নায়কা আমাকে 1.5 ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। করবেন তুমি? লিপস্টিক মেয়ে হলে লিপস্টিক মেয়ে না তুমি? হ্যাঁ মেয়ে আমি। লালের মধ্যে কালো। দেখি দুজনকে একটু, তোমরা একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো হালকা। এই যে বার্থডে বয়, তো লেট করে এসছো কেন? বার্থডে বয় কে বাবু আজকে বার্থডে বয়? দাদা ভাই বার্থডে বয় পেয়েছো? আসুন। ঘরে আসন আছে কর্নারে, বাবাকে বলো। ওর নতুন জামা তোমাদেরকে বলেছিলাম দেখাবো, দেখানো তো আর হয়নি, তোমাদের সাথে পরে শেয়ার করব কি কি জন্মদিনের গিফট, তখন একেবারে শেয়ার করবো। এখন ওকে গিয়ে দিই, প্রচুর জামা, কোনটা পরবে দেখি। যে বার্থডে বয় কি হচ্ছে, এই যে এখানে কি হচ্ছে মাম্মা বলে দাও তো। অন্নপ্রাশনে। এ বাবা, হ্যাঁ ঠিকই বলেছে, আজকে দাদা ভাইয়ের বার্থডে, সে কি সুন্দর সুন্দর সাজিয়েছে। আজকে হাতটা সরো, ছবিটা তুলে নি। ধরে দেবো হ্যাঁ প্রদীপ। সারপ্রাইজ। কে শিখিয়েছে জিজ্ঞাসা করো। এই আমি শেখালাম না। গাছে শিউলি ফুটেছে, ঝাঁকুড়া কুড়া কুড়া কুড় বাজতে বেজেছে।
ফটো সেশন হচ্ছে। ওই তো পায়ে হবে না তো হয়ে যাবে। হয়ে যাবে বাবু কোথায় বসো তুমি এ বলু তুই এই আন্টির এইখানে দেয়া তুই দাদা ভাই, হ্যাঁ এখানে। সবাই আসছে তো? হ্যাঁ আসছে কাঁপছে না তো? তারপর হাঁটুটা এ করো আসো তুমি। ক্যামেরাম্যানদের মতো বলতে আগে না। ভালো ফটো তুলবি? সেলফি নিয়ে নাও। আগের বার তো তোরা তো আমার জন্মদিন আগে তুলে নে তারপরে কি হেভি এসছে ফটো। আপনি দাঁড়া। বলো হ্যাপি বার্থডে। হ্যাপি Happy বার্থডে বার্থডে। হ্যাপি বার্থডে Thank you. হ্যাপি বার্থডে আমি তুলে দিচ্ছি। তারপর বস থালা দিতে হবে না। বলো। শুধু তো দাঁড়াবে তো তুমি পয়সা দিয়ে যাবো তো পয়সাই দেয় এ বাবা, ব্যাস বাবা একটা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে লাঞ্চ করা হয়ে গেছে, তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা একদম সন্ধেবেলা, আমি ওদের বাড়ি যাচ্ছিলাম, একেবারে কেক নিয়েই ওদের বাড়ি যাব। আর বার্থডে বয় যাচ্ছে আমার সাথে কেক নিতে মিয়ামোড়েতে। আমি তো মিয়ামোড়েতে অর্ডার করেছি, তোমরা আগের ব্লগে দেখেইছিলে। আর কেকটা যেটা অর্ডার করেছি না, ওটা খুব সুন্দর ওরা বানিয়েছিল, যেরকম দেখতে সুন্দর আর সেরকম টেস্ট। আর এই দিনকে কিন্তু আমি শুধু ওর বার্থডে কেক নিইনি, সাথে নিয়েছি আরও একটা কেক, সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। আমি রেডি হয়ে গেছি, ওদের বাড়িতে চলেও এসেছি কেক নিয়ে। এবার সবাই আসলে কেকটা কাটবো। মাম্মা এই পাশে চলে আসো, দাদা ভাইয়ের কাছে চলে আসো। এখন কাটবে তো? সবাই হাত ধরো, বলো হাত ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। ওটাই তো বললাম। ও কি করবে বুঝতে পারছে না। তোমাদেরকে তো বলছিলাম যে আরেকটা কেক নিয়েছি, তো 15th জুন ছিল ফাদার্স ডে, তাই এটা আমি প্ল্যান করেছিলাম যে সব বাবাদেরকে দিয়ে একটা ফাদার্স ডের স্পেশাল কেক কাটাবো। আর মিয়ামোড়েতে এই কেকটা দেখে আমার খুব পছন্দ হয়ে যায় যখন আমি ওর বার্থডে কেকটা অর্ডার দিতে যাই। জানি ফাদার্স ডে এরকম কিছু হয় না, কারণ রোজই ফাদার্স ডে আমাদের কাছে, কারণ বাবা মানে স্পেশাল। তো কিন্তু যাই হোক, এখন তো এগুলো উঠেছে না ফাদার্স ডে আলাদা করে, তাই জন্যই ইচ্ছা হচ্ছিল যে ওদেরকে একটু আরও বেশি স্পেশাল ফিল করানোর। তাই সমস্ত বাবাদেরকে দিয়ে আমি এই ফাদার্স ডের কেকটা কাটিয়েছিলাম। আমি, দিদি, কাজল, আমরা তিনজন মিলেই এটাকে সবাইকে দিয়ে কাটিয়েছিলাম। হ্যাপি ফাদার্স ডে টু ইউ, ডে টু ইউ।
সবাই সবাইকে খাওয়াও। সবাইকে হ্যাপি ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। সব সেদিনকের মেনু ছিল ফ্রাইড রাইস, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে চিলি চিকেন, আর ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া। আর এই দিনকে কিন্তু পুরোটাই ঘরে সবাই মিলে রান্না করা হয়েছে। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা আমি এন্ড করতে ভুলে গেছি, তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করি, মানে একটা ক্লিপ নিই তোমাদের সাথে একটু বলে দিই আর এন্ড করে দিই। তো তোমরা দেখে থাকবে। আমি খুব নর্মালভাবেই ভিডিওটা শেষ করেছি, মানে শেষ করেছি বলতে জাস্ট এই মেনুটা দেখিয়েছি ব্যাস। অ্যাকচুয়ালি না আমরা নানি বুড়িকে খুব মিস করছিলাম, মানে ওর বার্থডেতে, মানে ওর প্রত্যেক বছর ওর বার্থডের প্ল্যান আমি আর নানি বুড়ি করি। মানে যবে থেকে আমি ওর লাইফে এসেছি বা যবে থেকে আমি ওর বাড়িতে যাই বা ওর বার্থডেতে আমিও ইনভলভড হই, মানে ফ্যামিলির সাথে, মানে তবে থেকে আমি আর নানি বুড়ি প্ল্যান করি যে কি রান্না হবে, কি হবে কি না হবে, কাকে কাকে বলা হবে, সমস্তটা নানি বুড়ি আর আমি প্ল্যান করতাম। তো সত্যি কথা বলতে এই বছরে যবে থেকে আমি ভাবছিলাম ওর বার্থডেটা একটা ছোট্ট করে হলেও করবো, ও ও ও একদমই করতে চায়নি, ওর বার্থডেটাও একদমই চাইনি করতে, কিন্তু আমি ওকে বলেছিলাম যে নানি বুড়ি থাকলে তোমার বার্থডেটা কিন্তু করতোই করতো। কারোর বার্থডে না হলেও রাজার বার্থডে নানি বুড়ি খুব আনন্দের সাথে করতো। তাই আমি বলেছিলাম যে ছোট হলেও করো, কারণ নানি বুড়ি থাকলে করতো, তাই জন্যই একটুখানি কেক কাটা ব্যাস। আর বলতে গেলে সেরকম কারোরই কোনো মানসিকতা ছিল না যে আনন্দ করার, তাই সেরকম আমি ক্লিপ নিয়েও নি, তোমরা দেখেছো। তো এটাই। তো যাই হোক, ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এর পরের ছোটো ছোটো আরও কিছু বার্থডে ভ্লগ আসবে, যেগুলো খুব ছোটোর মধ্যেই আসবে, কারণ কিছুই মানে সেরকম দেখানোর নেই, তাই আমি খুব ছোটোর মধ্যেই করেছি সমস্ত ভ্লগগুলোই। তো যাই হোক, তো চলো টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, বাই।